অপরূপা রিয়া। লিখেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান। হাবিব অট্টহাসি দিচ্ছিল সিনেমার ভিলেনদের ন্যায়, সাথে বন্ধুরাও। এবার ওরা রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। এক পর্যায়ে হাবিব রিয়ার বোরকার মেকআপ ধরে টান দিল। রিয়ার মুখের থেকে মেকআপ আলগা হয়ে মাটিতে পড়ে গেল। মেকআপ টান দেওয়ার কারণে আছড়ে পড়ল মাটির উপর। রিয়ার যখন মুখের থেকে পর্দা সরে গেল, তখন রিয়া নিজের মুখমণ্ডলকে নিজের দুই হাঁটুর ভিতর গুজে দিয়ে উপড়ে বসল, যাতে করে কেউ মুখমণ্ডল না দেখে ফেলে। কারণ রিয়া জীবনে কখনো কাউকে নিজের মুখ দেখার মতো সুযোগ দেয়নি। আজকেও মুখ দেখে যাবে। কেউ তার সাথে এত খারাপ ও নির্মম ব্যবহার করবে ভাবতে পারেনি সে। এবার হাবিব এসে জোরপূর্বক যখন রিয়ার শরীরে হাত দিতে গেল, রিয়া হাত শরীর থেকে সরিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। হাবিব মুখের ওপর হাত বুলাতে লাগলো। ঠিক তখনই সংবাদ দিল এক আগন্তুক, অর্থাৎ ক্লাবের সদস্য। সে বলল, সুজা সাহেব ক্লাসে আসছে। একথা শুনে হাবিব বন্ধুদের দাঁত খিটমিট করে বলল, আর হয় না, এই লোকটা যে কোথায় ছিল, আর আসার সময় পেল না। একথা বলে বেরিয়ে গেল ক্লাব থেকে হাবিব। রিয়া বলল, হাবিব, তুই আজ যে কাজ করলি ভুলবো না কখনো। রিয়া বাসায় চলে গেল এবং সব কথা খুলে বলল সেলিমকে। সেলিমের রক্ত মাথায় উঠে গেল। সেলিম একটি কুঠার হাতে নিয়ে চলে গেল হাবিবের বাড়ির দিকে। যে দেখতে পেল কেউ বাড়িতে নেই। এদিক বাড়ির আশপাশে সবাই আব্দুল শুকুরকে বলল, কি হয়েছে আপনাদের সাথে সেলিমের সাথে? আব্দুল শুকুর মাথায় বাস পড়ল। আসলে আব্দুল শুকুর ছেলের কাণ্ড সম্পর্কে অবগত নয়। আব্দুল শুকুর খুবই ভালো মানসিকতার একজন মানুষ, কিন্তু সেলিমের কুঠার নিয়ে আসার কথা শুনে সে তার বাড়িতে চলে গেল এবং বাড়ি যেয়ে দেখতে পেল সেলিম বারান্দা খাটের উপর বসে আছে। আব্দুল শুকুরকে দেখে সেলিম রাগে দাঁড়িয়ে গেল। নয়ন দুটি রক্তিম বর্ণ, মোটা মোটা করে তাকিয়ে রইল আব্দুল শুকুরকে আসতে দেখে। আব্দুল শুকুর এসে বলল, সেলিম, কি হয়েছে? তুই নাকি আমাদের বাড়িতে গিয়েছিলি? আব্দুল শুকুর ছিল সেলিমের 2 বছরের বড়, তারা ক্লাসমেট। হ্যাঁ, গিয়েছিলাম। আব্দুল শুকুর, কি হয়েছে? সেলিম, তোদের কাছে না, তোর ছেলের কাছে। আব্দুল শুকুর, কেন? সেলিম, হত্যা করে ফেলবো বদমাইশকে। আব্দুল শুকুর, খবরদার সেলিম, হিসাব করে কথা বল, কারণ ও তোর ভাইয়ের ছেলে কিন্তু। সেলিম, কিসের ভাইয়ের ছেলে? যদি ভাইয়ের ছেলেই প্রকৃত হতো তবে এমন খারাপ কাজ করতে পারত না। আব্দুল শুকুর আসলে জানতো না যে তার ছেলে কি অপরাধ করেছে। আব্দুল শুকুর দাঁত খিঁচিয়ে বলল, কি খারাপ কাজ করেছে শুনি? সেলিম, তোর ছেলে আমার কন্যা রিয়াকে মানহানি করার চেষ্টা করেছে। ভাগ্য সাথে ছিল তাই পারিনি। ব্যাস, এটুকু বলেই সেলিম নীরব হয়ে গেল। আব্দুল শুকুর বুঝেই ফেলল যে সেলিম কি বলতে চাইছে। আর তার সন্তানের ব্যাপারেও সে ভালোভাবে অবগত ছিল যে তার সন্তান কত ভদ্র। তাই সেলিমের সাথে কোনো খারাপ ব্যবহার না করে বাসায় ফিরে আসলো এবং অপেক্ষায় রইল তার সন্তান হাবিব কখন বাসায় ফিরবে। দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যা নামব প্রায়। রাগে আব্দুল শুকুর গিড়গিড় করতে লাগলো। হাবিব বাসায় ফিরলে প্রহার করবে, তাই মাঝে মধ্যে চৌপায়ার উপর থেকে উঠে টহল দিচ্ছিল বারান্দায়। এদিক থেকে ওদিকে, আবার ওদিক থেকে এদিকে। মাঝে মধ্যে আব্দুল শুকুরের স্ত্রী হাবিবা বেগম স্বামীর জন্য পানি আনছে আর বলছে, তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হও না, কারণ তোমার হার্টের সমস্যা। ডাক্তার বলেছে তোমাকে একটু রেস্টে থাকতে। আব্দুল শুকুর বলল, হাবিবা, তুমি তোমার কাজে যাও। তুমি জানো না যে আজ হাবিব কি করেছে? হাবিবা, কি করেছে? আব্দুল শুকুর হাবিবাকে বলল,
তোমার সন্তান আজ একটি মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে। হাবিবা বলল, হাবিব তো তোমারই ছেলে, সে ছোট মানুষ হিসেবে না হয় একটু ভুলই করেছে, এখন ক্ষমা করে দাও। আব্দুল শুকুর বলল, আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? সে যতক্ষণ রিয়ার সামনে যেয়ে ক্ষমা না চাইবে ততক্ষণ আমি তাকে ছাড়ব না, ব্যাস এটাই শেষ কথা।